নমস্কার। এগুলি হচ্ছে পানলতার ঝোপ। দেখেই বুঝতে পারছেন বেশ কয়েক মাসের অবহেলায় এদের গ্রোথ একদম নিম্নমানের হয়ে গেছে। পুনরায় এগুলিকে পরিচর্যা করে গ্রোথ ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন যে সার এই পানলতাগুলির জন্য ব্যবহার করছি তা হচ্ছে গরুর গোবর সার। এর পরিবর্তে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যায়। এখন দেখুন সারগুলিকে মাটির সঙ্গে মেশাচ্ছি এবং সেই সঙ্গে অল্প কিছু লতাকে রেখে বেশিরভাগ লতাকেই তুলে ফেলে দিচ্ছি। বেশ কিছুদিন পর এখন দেখছেন লতাগুলির গ্রোথ অনেকটা বেড়ে গেছে। এর মধ্যেই এই পানলতার গোড়াগুলিকে ইটের বেড় দিয়ে আলাদা করে দিয়েছি। কিন্তু লতাগুলিকে এইভাবে আগোছালো করে রাখলে হবে না। পান চাষের ক্ষেত্রে আমরা দেখেছি চাষিরা সরু সরু স্টিকের সাহায্যে পানলতাগুলিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে ওঠাতে থাকে। আমি ভাবছি সরু দড়ির সাহায্যে পানলতাগুলিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে ওঠাবো। এই কাজে এখানে যে দড়ি ব্যবহার করছি সেটি হচ্ছে পাটের দড়ি। এর পরিবর্তে নাইলনের দড়িও ব্যবহার করা যায়। এই দড়ির সঙ্গে লতাগুলিকে পেঁচানোর পর বাড়তি লতাগুলিকে ছেঁটে ফেলে দেব।
আরও কিছুদিন পর। এখন দেখছেন লতাগুলি দড়ির সঙ্গে সেট হয়ে গেছে। এখন কেবল সময় সময় লতাগুলিকে দড়ির সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে শাখা লতাগুলিকে ছেঁটে ফেলে দিতে হবে। এগুলি হচ্ছে সরিষা খৈল। এই সরিষা খৈল হচ্ছে পানলতার জন্য পুষ্টিকর সার। এই সার পানের গোড়াতে 20-25 দিন অন্তর দিয়ে যেতে হবে, তাহলে পানের গ্রোথ একই রকম থাকবে। পানলতার গোড়াতে জলসেচের জন্য আমি ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করেছি। আরও কিছুদিন পর। এখন দেখছেন পানের গ্রোথ আরও অনেকটা বেড়ে গেছে।